1895 সালেই বাঙালির ঘরে বাজতে শুরু করেছিল রেডিওর প্রথম সুর। কিন্তু সেই ইতিহাস আজ কোথাও লেখা নেই। পড়ালে সবাই বলে গুগুলিয়েলমো মার্কনির কথা, কিন্তু জানেন কি, জগদীশচন্দ্র বসু মার্কনির আগেই রেডিও সিগন্যালের সফল পরীক্ষা করেছিলেন। তবে ইতিহাস থেকে তার নাম কেন মুছে গেল? আজকের ভিডিওতে জানব এক বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য, রেডিও আবিষ্কারের আড়ালে এক ভারতীয় বাঙালির ত্যাগ আর অবহেলার গল্প। রেডিও হলো এক ধরনের তারহীন যোগাযোগ ব্যবস্থা। এক জায়গা থেকে শব্দের তরঙ্গ তৈরি হয়, তা বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্য প্রান্তে একটি যন্ত্র তা ধরে শব্দে রূপান্তর করে। এই যে তরঙ্গ, তাই ছিল গবেষণার মূল কেন্দ্র। এই তরঙ্গের অস্তিত্ব ও ব্যবহারযোগ্যতা প্রথম দেখিয়ে দিলেন আমাদেরই এক বিজ্ঞানী, জগদীশচন্দ্র বসু। 1895 সাল, লন্ডনের রয়্যাল সোসাইটিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। এক ভারতীয় বিজ্ঞানী সেখানে উপস্থিত হয়ে দেখালেন তারের সাহায্য ছাড়াই কিভাবে সংকেত পাঠানো যায়। তিনি ধাতব পাতের মধ্যে তরঙ্গ পাঠিয়ে ঘণ্টা বাজালেন। সেই তরঙ্গ বাতাসে ভেসে অন্য প্রান্তে গিয়ে যন্ত্রে আঘাত করল। এটাই ছিল তারবিহীন যোগাযোগের প্রথম সফল প্রদর্শন। তবে সমস্যা একটাই, তিনি কোনো পেটেন্ট নেননি। জগদীশচন্দ্র বসুর প্রদর্শনের এক বছর পর 1896 সালে ইতালির গুগলিয়েলমো মার্কনি একই প্রযুক্তির উপর ভিত্তি করে পেটেন্ট দুনিয়া তাক লাগিয়ে দিলেন তিনি। আর ধীরে ধীরে ইতিহাসে লেখা হলো রেডিওর আবিষ্কারক মার্কনি। তখন কেউ জানল না এর পেছনের পথ তো খুলে দিয়েছিলেন আমাদেরই বসু। জগদীশচন্দ্র বসু কখনোই বিজ্ঞানের ব্যবসায়িক দিকটা গ্রহণ করেননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। তিনি বারবার বলেছেন, আমি পেটেন্ট নিয়ে বিজ্ঞানের পথ বন্ধ করব না। এটাই ছিল তার মহত্ব। কিন্তু এই মহত্বই তাঁকে ইতিহাসে পিছনে ফেলে দিয়েছিল অনেকটা সময়। জগদীশচন্দ্র বসু প্রথমে সরকারি কর্মচারী হতে চেয়েছিলেন। তার বাবা তাকে উৎসাহ দেন বিজ্ঞানের পথে হাঁটতে। ইংল্যান্ডে পড়াশোনার পর তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াতে শুরু করেন। তবে তখন ইংরেজ সরকার তাঁকে বঞ্চিত করেছিল অনেক সুবিধা থেকে, কম বেতন, বৈষম্যপূর্ণ আচরণ। তবুও তিনি রাগ করেননি, বরং গবেষণার মধ্যেই খুঁজে পেয়েছিলেন নিজের শান্তি। শুধু রেডিও নয়, জগদীশচন্দ্র বসুই প্রথম দেখিয়েছিলেন গাছেরও অনুভূতি আছে। তিনি উদ্ভিদের জীবন নিয়ে গবেষণা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি তৈরি করেছিলেন ক্রেস্কোগ্রাফ, যন্ত্র যা গাছের সাড়া নথিভুক্ত করে। বিজ্ঞানকে তিনি যেন এক নৈতিকতা ও দর্শনের পথে দাঁড় করিয়েছিলেন। আজ আমরা রেডিও শুনি, কথা বলি, শোনাই, কিন্তু জানি না এই প্রযুক্তির প্রথম পথপ্রদর্শককে। জগদীশচন্দ্র বসুর নাম ইতিহাসে যতটা উজ্জ্বল হওয়া উচিত ছিল তা হয়নি। তার মতো একজনকে মনে রাখা মানে আমাদের নিজের ইতিহাসকে সম্মান জানানো। চলুন আমরা সবাই মিলে তার নামটা গর্ব করে বলি, ভারতের না, সারা বিশ্বের একজন সত্যিকারের বিজ্ঞানী, আচার্য জগদীশচন্দ্র বসু। জয় হোক বিজ্ঞানের, জয় হোক মানবতার। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, একটা লাইক ঠুকো, শেয়ার করো বন্ধুর সঙ্গে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এমনই আরও অদ্ভুত অদ্ভুত সুন্দর গল্পের জন্য। আমি রাহুল বিশ্বাস, আবার দেখা হবে।